জায়েদ খান ভাইয়া আমার মেয়েরও খোঁজ খবর নেয়, জিজ্ঞাসা করে যে মামুনি কেমন আছে, লাস্ট কথা হচ্ছিল। ডেফিনেটলি আমরা মিস তো করি, আর্টিস্টরা সবার মনে বেঁচে থাকে, সে যেখানেই থাকুক, দেশের যে প্রান্তেই থাকুক, অন স্ক্রিন থাকুক, অফ স্ক্রিন থাকুক। এই যে আপনি আজকে মনে করলেন, কিভাবে মানুষের মনে ভালোবাসার জায়গায় বেঁচে থাকে। জায়েদ খান একসাথে অনেকগুলো উদ্বোধন করেছেন, খুব ভালো একটা সম্পর্ক দেখেছি আপনাদের দুজনের মধ্যে। কিন্তু জায়েদ খান এখন দেশের বাইরে আছেন, ওনাকে মিস করেন কিনা এবং উনি দেশে আদৌ আসবেন কিনা এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? না, ওনার খোঁজ খবর সবসময় নেই। এবং জায়েদ খান ভাইয়া আমার মেয়েরও খোঁজ খবর নেয়, জিজ্ঞাসা করে যে মামুনি কেমন আছে, লাস্ট কথা হচ্ছিল। তো আমার মেয়ে নতুন ডিগবাজি দেওয়া শুরু করেছে, মানে ও ফোনে দেখেছে যে জায়েদ খান ভাইয়া ডিগবাজি দেয়, মানে আমি তো ভিডিওগুলো দেখি, ওর বাবা দেখে, তো আমার মেয়ে নিজে নিজে চেষ্টা করছে। তো আমি ভিডিও করে আবার জায়েদ খান ভাইয়াকে পাঠিয়েছি যে ভাইয়া দেখেন আপনার ফলোয়ার মাত্র 2 বছর বয়সে এখনই ডিগবাজি দিচ্ছে। ভাই আবার বলেছে হ্যাঁ আমার একদম ছোট্ট ভক্ত। তো এই জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে, বাচ্চারাও একটা খুব জিনিস ক্যাচ করে ফেলে। এবং ডেফিনেটলি আমরা মিস তো করি, আর্টিস্টরা সবার মনে বেঁচে থাকে, সে যেখানেই থাকুক, দেশের যে প্রান্তেই থাকুক, অন স্ক্রিন থাকুক, অফ স্ক্রিন থাকুক। এই যে আপনি আজকে মনে করলেন, কিভাবে মানুষের মনে ভালোবাসার জায়গায় বেঁচে থাকে। আপনিও ভাইয়া বলেন, আপনার মেয়েও ভাইয়া বলে যায়। না না, আমার মেয়ে তো এখনো ওভাবে কথা বলতে পারে না। জি, স্বর্ণের দাম তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, যে সোনার দাম যে পরিমাণে বাড়ছে, অনেক তরুণ বিয়ে করতেই ভয় পাচ্ছে। তো এটা নিয়ে আপনি কি বলতে চান? তরুণী সিলেকশনের ক্ষেত্রে আগে তরুণদের ভাবতে হবে যে সে গোল্ড চায় না ডায়মন্ড চায়, যান রিয়েল লাভ চায়। যখন রিয়েল লাভ থাকবে তখন গোল্ড ডায়মন্ড কিছুই লাগবে না। যে ভাইয়া যে বলছিল এখনো অবশ্যই এনগেজমেন্ট করার ব্যবস্থা আছে, 10,000 টাকার ভিতরে ডায়মন্ড কমপ্লিট এবং একটা নো স্পিন টোটাল 12,000 টাকা প্যাকেজের মধ্যে আমরা দুটোই পেয়ে যাচ্ছি।